নদিয়া শান্তিপুরীর রাজযাত্রায় থিমের ভাবনায় দোরখা একাদশী। This video is for information and knowledge purpose only. নদিয়ার শান্তিপুরীর জগৎবিখ্যাত থিমের ভাবনায় এবার দোরখা একাদশী। এই দোরখা একাদশী দেখা গেল রাধাকৃষ্ণ প্রতিমার শ্রেষ্ঠত্বের দাবি রাখে এমনই একটি ক্লাব ভগবতী দাস রোড যুবকবৃন্দ। জানা যাচ্ছে এবারে তাদের 61তম বর্ষে তারা পদার্পণ করলো। অতীতের এক কুসংস্কারের কালোর দুর্দিন থেকে পরিত্রাণদাতা হিসেবে পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এই থিম ভাবনাটিকে ভেবে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে এই বন্ডুপসজ্জার একদম মূলে রয়েছে, মাঝখানে রয়েছে একটি সিংহাসন, যেখানে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তার দুপাশে দুটি চিত্র, একদিকে ধর্মীয় ভয় দেখিয়ে সমাজের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপিয়ে দেওয়া কুলীন ব্রাহ্মণ সমাজ লুচি মন্ডা মিঠাই খাচ্ছে, অন্যদিকে একাদশীর উপবাস হিসেবে সামাজিক এবং ধর্মীয় ভয় দেখিয়ে প্রতিটা মহিলাকে বাধ্যতামূলকভাবে এই কুসংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে সমাজকে বিভিন্ন কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করা হয়, তার লক্ষ্যেই এই অভাবনীয় থিম ভাবনা তারা ভেবে নিয়েছেন এবারে তাদের মণ্ডপসজ্জায় বলে জানা যাচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের তরফ থেকে। যুবকবৃন্দের রাধাকৃষ্ণর মূর্তি এখানে পুজো করা হয়। এটা আমাদের 61 বছরের পুজো। হ্যাঁ, আমাদের এবছরের থিম হচ্ছে যে আগেকার যে কুলীন ব্রাহ্মণেরা তাদের বাচ্চা মেয়েদের ওপর একাদশীর ভার চাপিয়ে দেওয়া হতো। হ্যাঁ, 1856 সালে এটা করা হতো। তাই ওই সময় বাচ্চারা তো এটা অসম্ভব ব্যাপার হয়ে পড়তো একাদশী পালন করা, ছোটো ছোটো বাচ্চারা। হ্যাঁ, তাই তখন একটা বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের বিদ্যাসাগর মহাশয় তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। তো উনি রোধ করার জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম, মানে উনি রোধ করেছিল। তাই এই বছর থিম ওইটাই আমরা রেখেছি। যে কোন পালমশে বানিয়েছেন? এবার যে আমাদের বনগাঁর হিন্টু ভট্টাচার্য। আচ্ছা, আর এমনি মূল পুজো হয় কি? মূল পুজো হচ্ছে রাধাকৃষ্ণ। আচ্ছা, আর থিম কি প্রতি বছর রাধাকৃষ্ণের উপরে হয় না অন্যান্য বিষয়ে? রাধাকৃষ্ণের উপরে হয়, তবে আমাদের নানা রকমভাবে মূর্তি আমাদের এটা তুলে দেওয়া হয়। কীরকম দর্শনার্থী আসছে? কীরকম এখন দর্শনার্থী আমাদের বহুত লোক আসছে, এবছরেও দেখছি অনেক, কালকে আমাদের বহুত লোক এসেছে। এই সমাজের কিছু জিনিসকে তুলে ধরাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। এটা কিছু খারাপ কিছু না, আগেকার জিনিসকেই তুলে ধরা হচ্ছে। আর